ফুটন্ত গরম জলে 1 কাপ বাদাম ফেলে এত সুন্দর টেস্টি রেসিপি বানানো যায় যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। শুরু করছি আজকের রেসিপি, আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। একটা বাটিতে আমি এই কাপ দিয়ে মেপে 1 কাপ চিনি বাদাম দিয়ে দিলাম। বাদাম এখন ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই, এটা আমি পরে বয়েলই করব, আর পরে ধুয়ে নিলেই হয়ে যাবে এটা। তো এখানে 1 কাপ বাদাম দিয়ে দিলাম। এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা হালকা গরম হলে এবার চিনি বাদামগুলো দিয়ে দেব, আর এগুলো 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে বয়েল করে নিতে হবে। এই রেসিপিতে বাদাম বয়েল না করলেও চলবে, কিন্তু আমি একটু বয়েল করে নিচ্ছি, এতে বাদামগুলো একটু ফুলে যাবে। 5-6 মিনিট হাই ফ্লেমে একটু বয়েল করে নিচ্ছি। আর বাদামগুলো এইভাবে একটু বয়েল করে নিলে এটা খেতেও খুব ভালো লাগবে। তো 5-6 মিনিট ধরে আমি হাই ফ্লেমে বয়েল করে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে এবার জল থেকে এই বাদামগুলো তুলে নিচ্ছি। বাদামগুলো জল থেকে তুলে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নেব, আর পুরো শুকনো করে নেব বাদামগুলো, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। তো এখন তুলে নিচ্ছি, তুলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবার এই বাদামের জন্য একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। যেই কাপ দিয়ে বাদামটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এই রেসিপির জন্য বাদাম আর বেসনের রেশিওটা যদি ঠিকঠাক থাকে তাহলে এটা একদম পারফেক্ট তৈরি হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ লবণ, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট হাফ চামচ বেকিং সোডা। বেকিং পাউডার না, বেকিং সোডাই দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খেয়াল রাখতে হবে খুব যেন বেশি ঘনও না হয়, আবার খুব যেন বেশি পাতলাও না হয়। তো অল্প অল্প করেই প্রথম দিকে জল মিশিয়ে নিতে হবে, একবারে জলটা দিচ্ছি না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। যদি ব্যাটারটা পাতলা হয় তাতেও প্রবলেম হবে, আবার যদি একটু ঘন হয় সেটাতেও প্রবলেম হবে, কারণ ব্যাটার যদি ঘন হয় তাহলে বাদামগুলো ভেতর থেকে ক্রিস্পি হবে না আর ভালো মতো ভাজা হবে না। আবার পাতলা যদি ব্যাটার হয় তাহলে দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে ছড়িয়ে যাবে। তাই এদিকে খেয়াল রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার এই কাপের 4 ভাগের 3 ভাগ জল লেগেছে, 1 ভাগ জল কিন্তু থেকেই গেছে। ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিলাম, একটু 2-3 মিনিট একটু ফেটিয়ে নেওয়ার পর এবার যেই বাদামগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো একটু ধুয়ে নেওয়ার পর ওপর থেকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি যাতে জল না থাকে। এবার এই বেসনের মধ্যে বাদামগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর ভালো করে মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই বাদামগুলোকে আরও টেস্টি করার জন্য এইরকম একটা মশলা আমাদের বানিয়ে নিতে হবে। তো এখন মশলাটা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ আমচুর পাউডার, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। আপনারা হয়তো ভাববেন যে গরম মশলা এর মধ্যে কেমন লাগবে, কিন্তু এটা যখন গরম অবস্থায় মেশানো হবে তখন কিন্তু কিছুই মনে হবে না এটা। তো এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন, বা দুটোই আপনারা ব্যবহার করতে পারেন। তো মশলাটা আমাদের তৈরি। এই মশলাটা আগের থেকেই বানিয়ে রাখতে হবে, কারণ গরম অবস্থায় এই মশলাটা মেশাতে হবে, আর পরে যদি মশলাটা আপনারা বানান আর ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে, তাই আগেই মশলাটা তৈরি করে রাখতে হবে। এবার এগুলো ফ্রাই করার জন্য তেল কড়াইতে বসিয়ে দিয়েছি গরম হতে। খুব বেশি তেলটা গরম করব না, তেলটা যখন মোটামুটি গরম হবে তখন এই বেসনের মাখানো বাদামগুলো ছেড়ে দিতে হবে। একবারে দেব না, অল্প অল্প করে ভেজে নিতে হবে। আমি দুবারেই ভেজে নিচ্ছি। তো এক ব্যাচ দিয়ে দিলাম। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, আর বাদামগুলো যে এক জায়গায় দলা হয়ে আছে সেটাকে ছাড়ানোর জন্য এখন আমি এইভাবে হাতা দিয়ে একটু ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন, বা খুন্তির পেছন দিকটা দিয়েও আপনারা ছাড়িয়ে নিতে পারেন। বাদামের ওপর তো কোটিং করাই আছে, আর যদি এইভাবে একটু ছাড়িয়ে নেওয়া যায় ভাজার সময় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। আর যদি নাও হয় সেটা কিন্তু পরে ভাজার পরও
একটু ঠান্ডা হলেই ছাড়িয়ে নেওয়া যাবে। আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম যাতে লোতেও না থাকে আবার হাইতেও না থাকে, মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে তুলে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ বাদামটা ভেতরে ক্রিস্পি হতে হবে, তাই মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে এগুলো। বা আপনারা এক ব্যাচ ভেজে একটু ঠান্ডা করে দেখবেন, ঠান্ডা করে একটু মুখে দিয়ে দেখবেন, যদি মনে হয় যে ক্রিস্পি হয়নি তাহলে আপনারা আরও একটু সময় ভেজে নিতে পারেন। প্রথম এক ব্যাচ ভাজার পর একটা আইডিয়া হয়ে যায় যে কতটা সময় লাগবে ভাজতে, পরে কিন্তু দ্বিতীয় ব্যাচটা ভাজতেও সুবিধা হয়। বাকিটাও এখন দিয়ে দিচ্ছি। একইভাবে একটু সময় নিয়ে এগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। প্রথম ব্যাচ ভাজার পর বেসনের কিছু গুঁড়ো অংশ থেকে যায় তেলের মধ্যে, আর যদি বেশি পরিমাণে থাকে তাহলে ছাঁকনি দিয়ে তুলে নিতে হবে সেটা, আর যদি অল্প থাকে তাহলে কোনো ব্যাপার না। আমি ছাঁকনি দিয়ে কিছুটা তুলে নেওয়ার পর দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই স্টিলের ছাঁকনি ব্যবহার করতে হবে তেলটা ছাঁকার জন্য। তো একইভাবে দ্বিতীয় ব্যাচটা দিয়ে দিলাম, আর এইভাবে একটু হাতার পেছন দিক দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর গরম অবস্থায় যদি এটা ছাড়িয়ে নেওয়া যায় তাহলে বেশ আলাদা হয়ে যায়, ভাজাটাও ভালো হয়। প্রথম ব্যাচটা আমি একটু লালচে করে ভেজে নিয়েছিলাম, আর এই ব্যাচটা একটু কম করে ভেজে নিলাম। আর দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা, প্রথম ব্যাচটা দেখুন একটু লালচে হয়ে গেছে, আর দ্বিতীয় ব্যাচটা একটু কম করে ভেজে নিলাম। দুটোই কিন্তু ক্রিস্পি হয়েছে ভালো মতো, তবে প্রথমটার একটু কালারটা লালচে হয়েছে আর পরেরটা একটু কম করে ভেজে নিলাম। আপনারা নামানোর সময় 2-1টা বাদাম একটু ঠান্ডা করে মুখে দিয়ে দেখবেন, যদি মনে হয় যে ক্রিস্পি হয়নি তাহলে আরও একটু সময় নিয়ে ভেজে নিতে পারেন, তারপর এগুলো নামিয়ে নেবেন। আর এগুলো নামানোর পর সাথে সাথে কিন্তু মশলাটা মিক্স করে নিতে হবে গরম অবস্থায়। যেহেতু আমি 2 ব্যাচ ভেজেছি তাই আগের ব্যাচটা কিন্তু খুব একটা ঠান্ডা হয়নি, তাই 2 ব্যাচ একসাথে দিয়ে মশলাটা মিক্স করে নেব। যদি আপনারা বেশি পরিমাণে বানান তাহলে 2 ভাগ বা 3 ভাগ করে নেবেন, আর গরম অবস্থায় অল্প অল্প করে মশলা মিশিয়ে নেবেন। গরম অবস্থায় যদি মশলা মেশানো হয় তাহলে বাদামের মধ্যে মশলাটা খুব ভালো মতো ধরে আর ভালো মতো মিক্স হয়ে যায় এটা। তো এখন চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা খেতে এতই ভালো লাগে, খুবই ক্রিস্পি হয় এগুলো। আর যেগুলো একটু বড় বড় আছে সেগুলো আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। শুধু বেসন দিয়ে যে এত ক্রিস্পি হয় যে আলাদা করে এর মধ্যে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কোনোটাই দেওয়ার দরকার নেই। তো হাত দিয়ে বড় বড় যেগুলো ছিল সেগুলো একটু ভেঙে নিলাম। কতটা এগুলো ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছেন আপনারা। খুবই ক্রিস্পি হয় আর খেতে খুবই ভালো লাগে। এগুলো আপনারা বেশি করে বানিয়ে স্টোর করেও রাখতে পারেন, তাহলে আপনারা কয়েকদিন এগুলো খেতে পারবেন। আর চায়ের সাথে তো খুবই ভালো লাগে, আর এমনিও আপনারা এগুলো খেতে পারেন। আশা করছি রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না।